আজকে ক্লাস 10 ভেদ চ্যাপ্টার কোষে দেখি 13 অঙ্কগুলো করাবো। আগের দিন আমি কি করেছি, ভেদ চ্যাপ্টারের পুরো কনসেপ্টটা ক্লিয়ার করেছি। হ্যাঁ, সাথে একটা সরল ভেদের যে অঙ্কটা ছিল একটা অঙ্ক করেছি। আজকে হচ্ছে ব্যস্ত ভেদ আর যৌগিক ভেদের টাইপগুলো দেখাবো, ঠিক আছে? ব্যস্ত ভেদ আর যৌগিক ভেদের। তাহলে অঙ্কটা চালু করা যাক। এটা হচ্ছে বইয়ের অঙ্ক, 3 দাগের 3, পাতা নাম্বার হচ্ছে 196। অঙ্কটা করা যাক, ঠিক আছে? কি বলেছে, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হয়? মানে একটা পুকুর যার কাজটা স্থির, একটা পুকুর কাটা কাজটা স্থির, খালি কি বলেছে, লোক সংখ্যা দিন সংখ্যা। 50 জন লোকে 18 দিন সময় লাগে, তাহলে পুকুরের তোর বলেছে 15 দিনে কাটতে তোকে আরো কতজন লোক লাগবে। হ্যাঁ কি না? বোঝা গেল অঙ্কটা? তাহলে কি ব্যস্ত সম্পর্ক হবে কিনা? তুই যদি কাজ যদি সময় মানে যদি কাজ যদি স্থির থাকে, তাহলে যদি দিন সংখ্যা যদি তোর বেড়ে যায়, তাহলে লোক সংখ্যা তুই কমিয়ে নিবি, তবে আস্তে আস্তে কাজ কর। কিন্তু তোর এখানে কি লোক সংখ্যা, তোর তো দিন সংখ্যা কমিয়ে দিচ্ছে, লোক সংখ্যা তোকে বাড়াতে হবে অবভিয়াসলি। তাহলে কি সম্পর্ক দেখে বোঝা যাচ্ছে কি সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত ভেদ। এখানে বোধহয় কি বলবো, ব্যস্ত ভেদে, তাই তো? তাহলে অঙ্কটা করা যাক। ফার্স্টে কি লিখবো, ধরি। ফার্স্টে কি লিখবো, ধরি। আগে একটু এ বি বা এক্স ওয়াই আগে ধরি লোক সংখ্যা বা লোক সংখ্যা না, গ্রামবাসীর সংখ্যা। কি লিখবো, গ্রামবাসীর সংখ্যা। ধরি গ্রামবাসীর সংখ্যা। কি গ্রামবাসীর সংখ্যা কত কত কি ধরলাম, এক্স ধরলাম, ঠিক আছে? এবার কি ধরবো, দিন সংখ্যা কত ধরবো? দিন সংখ্যাকে ধরে নি ওয়াই দিয়ে। ইয়েস অর নো? লিখে নিয়েছি, দিন সংখ্যা হচ্ছে ওয়াই, ধরে নিয়েছি, ঠিক আছে? এবার কি লিখবো, যে কি লিখবো, কাজ যদি স্থির থাকে, কাজের পরিমাণ যদি স্থির থাকে, কি লিখি, চল লেখাটা লিখি। কাজের পরিমাণ স্থির থাকলে হয়েছে? কি লিখবো, স্থির থাকলে, তাহলে কি লিখবো, দিন সংখ্যা বাড়লে বা কমলে গ্রামবাসীর সংখ্যা কমবে বা বাড়বে, ঠিক আছে? তাহলে কি লিখবো, দিন সংখ্যা কমলে বা বাড়লে কি হবে, গ্রামবাসীর সংখ্যা কি হবে রে, বাড়বে। দাঁড়া, ফার্স্টে লিখেছি কমলে, তাহলে এখানে বাড়বেটা আগে লিখবি, এখানে লাস্টে লিখেছি বাড়লে, তাহলে কমলেটা পরে লিখবি, ঠিক আছে? তাহলে কি হবে, বাড়বে বা কমবে, তাই তো? হ্যাঁ কি না? বাড়বে বা কমবে, অর্থাৎ এটি ব্যস্ত ভেদে আছে। তাহলে কি লিখবো, অর্থাৎ কি লিখবো, এটি ব্যস্ত ভেদে থাকবে। কি ব্যস্ত ভেদে থাকবে, ঠিক আছে? হয়েছে? ব্যস্ত ভেদে আমি কি জানি, এক্স ভ্যারিজাস কি হবে, এক্স ভ্যারিজাস 1/y জানি আমরা, এটা এক্স ভ্যারিজাস 1/y। বা কি লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/y, যেখানে কে কি, কে ইজ ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো? কি অশূন্য ভেদ ধ্রুবক। হয়েছে? বোঝা গেছে? হ্যাঁ, তাহলে দেখ এবার তাহলে কি করবে, এই জায়গায় মানটা বসাবি তো, হ্যাঁ কি না? তাহলে এবার এক্স মানে তাহলে কত, এক্স মানে গ্রামবাসীর সংখ্যা প্রথমে কত ছিল, 50 জন, ঠিক আছে? কত, 50 হয়েছে। এবার কি আছে, ওয়াই কত, হ্যাঁ ওয়াই কত, 18 হয়েছে। 18 কত, ওয়াই কত আছে, 18 হয়েছে। এবার কি, তাহলে হচ্ছে এবার এটা 1 নম্বর সমীকরণ, তাই তো? তাহলে এবার 1 নম্বর সমীকরণে মান বাসি পাই, তাই তো? ওয়াই 1 নং সমীকরণে
কি লিখবো? 1 নং সমীকরণে মান বসিয়ে পাই, তাই তো? হ্যাঁ কি না? মান বসিয়ে পাই। কি ছিল 1 নং সমীকরণে? x ইকুয়াল টু, আমি লিখতেই পারি ভাই k বাই y, লিখতেই পারি কে লিখতে পারি এটা। তাহলে বল x এর মান কত আছে? কত আছে? 50 ইকুয়াল টু কে বার করবে এখান থেকে, y কত আছে? 18। কি হবে? কোনাকুনি গুণ হবে তো কি না? কোনাকুনি গুণ হবে কি না? হ্যাঁ কি না? তাহলে কত হয়? তাহলে কে কিছু নেই, মানে 1 আছে, তাহলে কে আর 5 18 90, একটা শূন্য বসে যাবে, 900 হয়ে যাবে কে এর মান। কে এর মান 900 হয়ে যাবে, হয়েছে, কে এর মান পেয়ে গেছি। হ্যাঁ কি না? এবার আবার কি বার করতে চাই? যে পরেরটা, তাহলে 15 দিনে, তাই তো? হ্যাঁ, তাহলে এবার কে এর মান 900 আর আর ওয়াই এবার কি? ও দিন সংখ্যা, দিন এখানে দিন সংখ্যা, তাহলে ওয়াই 15 পেয়ে গেল। তাহলে মানটা কত? আবার 1 নম্বর সমীকরণে বসাবো, তাই তো? হ্যাঁ কি না? তাহলে কে ইজ ইকুয়াল টু 900 কমা দিয়ে ওয়াই ইজ ইকুয়াল টু 15। 1 নং সমীকরণে মান বসিয়ে পাই, তাই তো? কি 1 নং সমীকরণে মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই কত হবে? 1 নং সংখ্যাটা কত ছিল? x ইজ ইকুয়াল টু কে বাই ওয়াই। হ্যাঁ কি না? ইয়েস অর নো? ইয়েস অর নো? কে বাই ওয়াই। তাহলে বা x এর মান তো এখানে বার করবো। হ্যাঁ কি না? কে এর মান কত পেয়েছি? 900 বাই কত? ওয়াই কত? 15। আমরা জানি 6 15 90। হ্যাঁ কি না? আর একটা শূন্যটা বসে যাবে, তাহলে x এর মান তাহলে কত হলো? x এর মান তাহলে কত হলো? 60। তাহলে কতজন তাহলে লোক গ্রামবাসী লাগবে রে? 60 জন লাগবে। কিন্তু আমার কাছে আছে কজন? 50। তাহলে এক্সট্রা কজন লাগবে? 10 বিয়োগ করবো তো। তাহলে তাহলে কি লাস্টে কি লিখতে হবে? আমরা কি লিখে শেষ করতে? তাহলে অতিরিক্ত লোক লাগবে। কি লিখবি? অতএব চিহ্ন দিয়ে কি লিখবি? অতিরিক্ত লোক লাগবে। কি করতে হবে? লাস্টে বললাম কতগুলো লোক লাগছে ভাই? 60 খানা। হ্যাঁ কি না? আমার কাছে ছিল কখানা? মানে কাজটা 15 দিনে শেষ করতে হবে, কটা লোক লাগছে? 60 খানা। আমার কাছে আছে কখানা লোক? 50 খানা। তাহলে অতিরিক্ত লোকটা বার করতে হবে। অতিরিক্ত লোক, এই অতিরিক্ত কথাটা ইউজ করেছে 50। তাহলে কতজন লোক লাগছে অতিরিক্ত? 10 জন। এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? এটাই হচ্ছে কি উত্তর, ঠিক আছে? এই যে অতিরিক্ত কথাটা বলেছে, ঠিক অতিরিক্ত। তাহলে এখানে আমি 1 নম্বর সমীকরণ দিচ্ছি, আমরা লাইন ঢুকিয়ে দিচ্ছি এখানে। দাঁড়া, এটা 1 নম্বর সমীকরণ দিচ্ছি না, দাঁড়া, তাহলে সুবিধার জন্য আমি দাঁড়া এখানে একটা লাইন আমি করছি, এখানটা করি, দাঁড়া। x ইজ ইকুয়াল টু কে বাই ওয়াই, কি এটাকে দিচ্ছি আমি 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? ঠিক আছে, x ইজ ইকুয়াল টু কে বাই ওয়াই, সুবিধা হলো বোঝার জন্য। তাহলে পরে মান বসায়, এই দেখ মানটা বসায় পেয়ে গেছিস, ঠিক আছে? বোঝা গেছে? প্রবলেম আছে কোনো অঙ্কটাতে? একটা লাইন করলাম, এই যে এটা কি ভাই? কে বাই ওয়াই কেন করলো? কে 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 এর সাথে 1 গুণ করলে কে, আর নিচে ওয়াইটা বসাতে, এটাই 1 নম্বর সমীকরণ। এবার প্রত্যেকবার মানগুলো নিয়ে খালি 1 নম্বর সমীকরণে বসাচ্ছি, ঠিক আছে? কে এর মানটা পেলাম এখান থেকে। এবার কে আর ওয়াই এর মান এখানে বলেছিল, এটা দিন সংখ্যা বলে দিয়েছিল। হ্যাঁ, তাহলে পেয়ে গেলাম এখান থেকে সবটা, ঠিক আছে? লাস্টে বিয়োগ করলে অতিরিক্ত লোক কত লেগেছে বেরিয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার ব্যস্তভেদ? ক্লিয়ার ব্যস্তভেদ? এটা হচ্ছে আগেরটা বললাম ব্যস্তভেদ টাইপসের, এটা হচ্ছে যৌগিক ভেদ টাইপসের, ঠিক আছে? যৌগিক ভেদে কি ছিল? তিনটে চলরাশি ছিল, বারবার একটা করে স্থির থাকতো, তাই তো? হ্যাঁ কি না? কনসেপ্টে করেছিলাম x ভার্সেস y z, বা x ভার্সেস y একটা কি স্থির থাকতো? হ্যাঁ কি না? z স্থির বা y স্থির, হ্যাঁ কি না? থাকতো কি না? সেরকম এখানেও হবে। চলো কি বলেছে? 15 জন, এটা হচ্ছে বইয়েরই অঙ্ক, 196 বা 8 দাগের অঙ্ক। কি বলেছে? 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কত দিন লাগবে হিসাব করে। ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে বলেছে, না তোমরা তৈরাসিক যদি বলো তৈরাসিক বলে সোজা, আমরা যা ক্লাস 8 এ শিখেছি। হ্যাঁ কি না? এই বলছে তৈরাসিক শিখেছিলাম 3টে দিয়ে, হ্যাঁ কি না? সেটাও এখানে 3খানা দিয়েছে, দেখি 3খানা ফ্যাক্টর পেয়েছিস, দেখ কি কি আছে। একটা ফ্যাক্টর পেয়েছিস লোক সংখ্যা বা কৃষক সংখ্যা, যেটা, তাই তো? একটা পেয়েছিস দিন সংখ্যা, একটা কি পেয়েছিস? জমির পরিমাণ। 3টে পেয়েছিস এখানে। আগে সব অঙ্কগুলো কি করেছি? সরল ভেদে, ব্যস্ত ভেদে সবকিছু 2টো করে ফ্যাক্টর পাচ্ছে। এখানে কটা ফ্যাক্টর পেয়েছি আমরা? 3খানা। আবার দেখ এখানে কৃষক সংখ্যা পেয়ে গেছিস, বিঘা সংখ্যা পেয়ে, তাহলে তোকে বার করতেটা হচ্ছে তাহলে কি
দিন সংখ্যাটা তাহলে বাঁ দিকে রাখার চেষ্টা করবি, ঠিক আছে? বোঝা গেল? দিন সংখ্যাটা গিয়ে বাঁ দিকে রাখতে, ঠিক আছে তো? তাহলে কি করবি বল? তাহলে ফার্স্টে ধরবি তো, ধরি কৃষক সংখ্যা, কি ধরবো কৃষক সংখ্যাকে? এক্স কমা দিয়ে দিন সংখ্যাকে কি ধরবো? ওয়াই কমা, তারপর কি জমির পরিমাণ, তাই তো? হ্যাঁ কি না? জমির পরিমাণ কি? জেড হয়েছে, কি? জেড, ঠিক আছে? তাহলে এবার কি করা যাক? প্রথমে আগে আমাদের 15 জন কৃষক থেকে আমাদের কাজ করতে পারেন, এইটাকে নিয়ে কাজ করি, হ্যাঁ কি না? বা এটাকে নিয়ে পরে কাজ করতে হবে, একবার ওকে স্থির করবো, একবার একে স্থির করবো। কি করবো? দেখ, আমাকে দিন নিয়ে কাজ করতে হবে, ফার্স্টে আমাকে দিনটা নিয়ে কাজ করতে হবে, তাই দিনকে বারবার কাজে লাগাবো। একবার আমি কৃষকটাকে স্থির রাখবো, একবার আমি জমির পরিমাণকে স্থির রাখবো, ঠিক আছে? বোঝা গেল? তৈরি করার সময় কি করতাম, একবার ধর এর সাথে এইটাকে লাস্ট নম্বর যেটা লেখা থাকতো, যেটা একসাথে কোয়েশ্চেন চিহ্ন থাকতো, আমি প্রথমটার সাথে দ্বিতীয় আবার এই কোয়েশ্চেন চিহ্নটার সম্পর্ক দেখাতাম, আবার লিখে আবার দ্বিতীয়টার সাথে আবার প্রশ্ন চিহ্নের সাথে সম্পর্ক দেখাতাম, হ্যাঁ কি না? তৈরি যেমন করতাম সেরকম এখানেও করবো। আমাকে দিন সংখ্যা বলেছে, দিন সংখ্যাটাকে বারবার কাজে লাগাবো, আর এইটাকে আমরা কি করবো, একবার কৃষক সংখ্যাকে স্থির রাখবো, একবার আমি জমি পরিমাণকে স্থির রাখবো। বোঝা গেল অঙ্কটা? বোঝা গেছে, হ্যাঁ কি না? তাহলে কি করব? তাহলে কি লিখবো বল? ফার্স্টে লিখি কৃষক, কি লিখবো ফার্স্টে? কৃষক, হ্যাঁ না দাঁড়া, জমির পরিমাণ স্থির থাকলে কি? জমির পরিমাণ, ফার্স্টে জমির পরিমাণকে স্থির রাখি, তাই তো? হ্যাঁ কি না? জমির পরিমাণকে স্থির রাখি, কি লিখবো? জমির পরিমাণ স্থির থাকলে, এটা স্থির হলো। লোক কৃষক সংখ্যা বলে দিন সংখ্যা কমে যাবে কিনা, কারণ জমির পরিমাণ তো স্থির আছে। কৃষক সংখ্যা বাড়লে বা কমলে কি লিখবো? বাড়লেটা আগে লিখেছি, বাড়লেটা আগে, তাহলে দিন সংখ্যা কি করবো? কমাবো বা বাড়াবো পরে লিখবো, তাই তো? তাহলে কি কমলে বা বাড়লে দিন সংখ্যা কি হবে? কমবে বা বাড়বে। লেখাটা দেখতে বুঝতে পারলি লেখাটা? ওটাকে যদি আগে বাড়লে লিখিস তাহলে এখানে লিখবি কমবে, এখানে যদি লাস্টে কমলে লিখিস তাহলে এখানে কি লাস্টে কি লিখবি? বাড়বে, তাই তো? হ্যাঁ কি না? তার আগে লিখতে হবে কোনটাকে স্থির রেখেছিস ভাই? জমির পরিমাণ স্থির থাকলে, ঠিক আছে? জমির পরিমাণ কি? এই যে জমির বিঘা, এটা তুই স্থির নিবি না, ঠিক আছে? মানে সি এর এখানে কোনো, এই জেড এর এখানে কোনো এ নেই, ঠিক আছে? কোনো এ নেই এখানে, ঠিক আছে? অস্তিত্ব নেই এখানে। তাহলে কি জমির পরিমাণ যদি তুই বাড়াস, হ্যাঁ কি না, তোর তাহলে কি, ধর জমির পরিমাণ না, জমির পরিমাণ স্থির, তুই যদি একটা জমি চাষ করিস, জমির পরিমাণ স্থির তোর, ঠিক আছে? একটাই জমি স্থির রেখেছিস, জমিটা কোনো জমির পরিমাণ বাড়াচ্ছে না, কিছু করছিস না তোর। তাহলে যদি বেশি লোক লাগিয়ে দিস তাহলে তোর কৃষক যদি বেশি লাগাস দিন কম লাগবে, আবার যদি কম কৃষক লাগাস বেশি দিন লেগে যাবে, হ্যাঁ কি না? তাহলে কি সম্পর্ক? ব্যস্তভেদ। এটা ব্যস্তভেদ হচ্ছে, হ্যাঁ কি না? এটা ব্যস্তভেদ। যৌগিক ভেদ মানে কি করেছে? দুটো মিলিয়ে থাকবে। তাহলে অর্থাৎ এটি কি লিখবো? ব্যস্তভেদে। তাহলে অর্থাৎ এটি ব্যস্তভেদে আছে। কি ভেদে আছে? ব্যস্তভেদে আছে। হয়েছে ভাই? ঠিক আছে? তাহলে ব্যস্তভেদ মানে সম্পর্কটা কি করব? এই যে ওয়াইটাকে এদিকে রাখবো তো, ওয়াই ভ্যারিজাস 1/x। কেন ওয়াই কে এদিকে রাখবো? তাহলে ওয়াইটা বার করতে হবে, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে কি লিখবি? যখন জেড স্থির, কি যখন জেড স্থির, তাই তো? এটা তো ভাই, হ্যাঁ কি না? আবার কি লিখতে হবে? এটা এখানে রেখে দেবো, কে এফে দেবো না, পরে লাগাবো কে। আবার এবার কি কে স্থির রাখবো ভাই? এটা স্থির রেখে দিচ্ছি, এবার এবার একে স্থির রাখবো, কৃষক সংখ্যা স্থির রাখবো, দিন সংখ্যা আর বিঘার পরিমাণকে দিয়ে কাজ করাবো, খেলতে না হবে এদের দুজনকে, তাই তো? তাহলে কি লিখবো? আবার কৃষক সংখ্যা স্থির থাকলে, কি না, কৃষক সংখ্যা স্থির থাকলে কৃষক সংখ্যা স্থির থাকলে লিখতে হবে না, ছেড়ে দে, এটা লিখতে হবে না, এটা লিখতে হবে না, এটা লিখতে হবে না। কি লিখবো? কি লিখবো বল? দিন সংখ্যা বাড়লে
দিন সংখ্যা বাড়লে বা কমলে, কি দিন সংখ্যা বাড়লে বা কমলে, দেখ তুই যদি দিন সংখ্যা বাড়াস, আমি বোঝাচ্ছি, দিন সংখ্যা যদি বাড়াস তুই বেশি জমি চাষ করতে পারবি, কৃষক সংখ্যা তো স্থির, কারণ তুই কৃষক সংখ্যা যদি কিছু করছিস না, বেশি জমি চাষ করতে পারবি। আর তুই দিন সংখ্যা কমাস, কম জমি চাষ করবি, হ্যাঁ কি না? তাহলে কি ভেদ? এটা বাড়লে ওটাও বাড়ছে, এটা কমলে ওটাও কমছে, তাহলে কি ভেদ? কি ভেদ? সরল ভেদ। কি ভেদ? সরল ভেদ। দুটো মিলিয়ে তো যৌগিক হয় বাবা। তাহলে বাড়লে বা কমলে কি হবে? এখানে ব্যস্ত ভেদের সময় একটা বাড়লে বা কমলে তখন একটা কমছিল বা বাড়ছিল, সরল ভেদের সময় কি হবে? দুটোই বাড়বে, বা দুটোই যখন কমবে তখন দুটোই কমবে, তাই তো, হ্যাঁ কি না? তাহলে কি হবে? দিন সংখ্যা বাড়লে বা কমলে কি হবে? জমির পরিমাণ কি হবে? বাড়বে, বাড়বে বা কমবে। কারণ এটা কিসের সময় হবে? খালি একমাত্র অর্থাৎ যদি যখন সরল ভেদ থাকবে তখন কি ভেদ হবে? অর্থাৎ এটি সরল ভেদে আছে, অর্থাৎ এটি কি ভেদে আছে? সরল ভেদে আছে। কি ভেদে? সরল ভেদে। তাহলে এইবার লিখবি যৌগিক ভেদ অনুযায়ী, কি লিখবি? যৌগিক ভেদ অনুযায়ী। তাহলে কি লিখতে পারি আমরা? কি লিখতে পারি? লিখতে পারি তো আমরা, ও দাদা 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 যৌগিক ভেদ তো পড়ে যাবো দাদা, ভুলে গেল, একটু ভুলে গেলাম। এখানে ইকুয়েশনে দেখাইনি আমি এখানে ইকুয়েশনে দেখাইনি, ইকুয়েশনে দেখাতে হবে তো। তাহলে কি ওয়াই সরল ভেদ মানে তো ওয়াই ভ্যারিজাস কি হবে? জেড তো, হ্যাঁ কি না? যখন যখন এক্স স্থির, সরল ভেদ মানে এটা তো, হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে কি যৌগিক, এবার তাহলে কি লিখবো? যৌগিক ভেদ অনুযায়ী, ঠিক আছে? ভেদ অনুযায়ী তাহলে কি লিখতে পারি? ওয়াই ভ্যারিজাস, দেখ ভালো করে বোঝ, জেড তো উপরে আছে, তাহলে জেড তো এরকম থাকবে, ও নিচে তো এক্স, তাহলে এক্স নিচে থাকবে, একবারে লিখে দিলাম জেড ভ্যারিজাস, ওয়াই ভ্যারিজাস জেড বাই এক্স, ঠিক আছে? বোঝা গেছে? কারণ জেডটা সরল ভেদে ছিল, ঠিক আছে, হ্যাঁ কি না? বোঝা গেল এটা? তাহলে এবার কি লিখতে পারি বলো? কে ইন্টু জেড বাই এক্স, হ্যাঁ কি না? পারি লিখতে? পারি লিখতে? তাহলে যে এক্স কে মানে কি? কে ইজ ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো? কি অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো? অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? তাহলে এবার মানগুলো বসাবো তো, সবার মানগুলো বসাবো, কে এর মান পাবো তো এখান থেকে। তাহলে তাহলে মানগুলো বসাই। প্রথমে ওয়াই এর মান কত ছিল? এক্স এর মান কত বলো? এক্স এর মান কত আগে ফার্স্টে? 15, হ্যাঁ কি, হ্যাঁ কি না? এক্স এর মান 15, আগে এটা 1 নম্বর দি, এই সমীকরণটা দূর বেকার কাটলাম। এক্স এর মান কত? 15, হ্যাঁ কি না? ওয়াই এর মান কত? 5, জেড এর মান কত? 18। 1 নং সমীকরণে বসিয়ে পাই, কি 1 নং সমীকরণে বসিয়ে পাই লিখবো, তাই তো? সমীকরণে বসিয়ে পাই। কি করবো? কি সমীকরণ ছিল 1 নম্বর সমীকরণে? ওয়াই ইজ ইকুয়াল টু কি ছিল? কে ইন্টু জেড বাই এক্স, এটা ছিল। ওয়াই এর মান কত আছে? 15 ইজ ইকুয়াল টু কে এর মান কত আছে? কে এর মানটা বার করতে হবে। জেড এর মান কত? 18। কি? হ্যাঁ 5ই তো আছে দাদা দাদা, সরি 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 সরি, ওয়াই এর মান হচ্ছে, ওয়াই এর মান কত আছে? 5, আর জেড এর মান হচ্ছে কত? 18, আর এক্স এর মান কত আছে? 15, ঠিক আছে? বা ক্যালকুলেশন করলে কি হবে? 5 ইজ ইকুয়াল টু 18 কে বাই 15 হয়, এটা হয় কি না? এটা হয় তো? কোনাকুনি গুণ করবো, তাহলে 18 কে ইজ ইকুয়াল টু 5 গুণ 15, হ্যাঁ, বা কেটাকে এখানে রেখে 18 ছেড়ে চলে যাবে তো তলায়, হ্যাঁ কি না? কত হবে তাহলে? 5 গুণিতক 15 বাই কত? 18, কাটাকুটি কোনো 5 15 75 লিখে রেখে দে। কে ইজ ইকুয়াল টু তাহলে কত হলো? 5 15 কত হয় রে? 75 বাই 18, ঠিক আছে? তাহলে কে এর মান পেয়ে গেলাম, কে এর মান পেয়ে গেলাম। আমি একটু এখানে করি, ঠিক আছে? জায়গা নেই এখানে,
কি করব তাহলে এবার কি সবার মান, এবার তাহলে কি কে এর মান পেয়ে গেছি, আর এখানে পরের বারটা বার করবো তো, পরের বারে আমার এক্স রয়েছে আমার কাছে, হ্যাঁ ওয়াইটা বার করবো তাই তো, 1 নম্বর সমীকরণেই বসাবো। তাহলে কি কে ইজুকাল টু কত 75/18, কত 75/18, এক্স এবার কত কত পেলাম, এক্স এবার এইটা ধরবো কত 10 জন কৃষককে এক্স ধরেছিলাম তাই 10 হলো কৃষক, ঠিক আছে বোঝা গেল তো। তারপর হচ্ছে জমির পরিমাণ দিয়ে দিচ্ছে, জেড দিয়ে দিচ্ছে, জমির পরিমাণ জেড, এইটা ধরবো 12 বিঘা, কত বিঘা 12 বিঘা, জেড তাহলে কত 12, 1 নং সমীকরণে বসে ভাই, তাই তো কি 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাই তো 1 নম্বর সমীকরণটা কি ছিল, এই যে 1 নম্বর সমীকরণ আমার কাছে রয়েছে, হ্যাঁ y ইকুয়াল টু কে ইনটু জেড বাই এক্স, তাহলে y ইকুয়াল টু কে এর মান কত পেয়েছি ভাই 75/18, কত 75/18 গুণিতক জেড এর মান কত আছে ভাই 12, এক্স এর মান কত আছে 10, কাটাকুটিটা করি, কাটাকুটি করলে কি হচ্ছে 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে হচ্ছে কত 6, 2 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 × 15 = 75, 5 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে গুণে 4, তাই তো কেটে গেল, 2 দিয়ে কাটলে কত হয় 3, তাই তো 3 দিয়ে কাটলে কত হয় 15 কে 5, তাহলে কত হলো, মানে খালি 5 পড়েছে, কত পড়ে রয়েছে খালি পড়ে রয়েছে যে 5টা খালি পড়ে রয়েছে, 5টা এই যে 5টা, তাহলে বা y তাহলে কত হলো 5, কত হলো 5, তাহলে আবার কি বলেছে, তাহলে কতদিন সময় লাগবে, তাহলে উত্তর কি হবে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে 5 দিন সময়, ওই মান নয় পেয়ে গেলাম যৌগিক ভেদ করে, ঠিক আছে। তাহলে উত্তর তাহলে কি লিখে দেবো ভাই, তাহলে কি 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে 12 বিঘা জমি চাষ করতে কদিন লাগবে 5 দিন সময় লাগবে, 5 দিন সময় লাগবে, তাই তো একটা উত্তর দেখেন না একটুখানি, উত্তর দেখতো বইটাতে, অঙ্কটা কিন্তু বোঝা গেল, এই যে বেদগুলো বোঝা গেল তো সব, একবার এই যে একে স্থির করলাম, এই স্থিরটা বোঝা গেছে তো, এই যে সমীকরণটা 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। ফার্স্টে ব্যস্ত বেদ সলভেদ যেমন সেই প্রতিবার তৈরাসিক পুরো সেম ব্যস্ত তৈরাসিক, তৈরাসিকে দেখতাম কি সম্পর্ক সরল না ব্যস্ত করতাম, আবার পরের বারটা নিয়ে করতাম একই না, দেখতাম সরল না ব্যস্ত সেই অনুযায়ী কাজ করতাম একই না, সেরকম পুরো